ধানের শীষ জয় হচ্ছে না হাবিব ভাইয়ের চরিত্রের কারণে, এটা আমাদের দুঃখের ব্যাপার। তবে ধানের শীষের থেকে ইনশাল্লাহ মোটরসাইকেল এগিয়ে থাকবে আর সে অনুযায়ী আমরা আশাবাদী, আমরা হয়তোবা জিত আল্লাহ তাআলা চাইলে জিত নিয়ে আসতে পারবে। নাই আর জানাও নাই, আমাকে এক ব্যক্তি যায় বলছে যে তোমার ধানের নির্বাচন করতে হবে। তা আমি বললাম না, আমি আজ থেকে 17 বছর যাদের সঙ্গে যুদ্ধ করে এসেছি, আমি মরার আগ পর্যন্ত তাদের সঙ্গে যুদ্ধ করব। তাহলে আমাকে বলল যে তোমার এই কথাই শেষ নাকি? হ্যাঁ, আমার এই কথাই শেষ। কয় ওই শালা তো হাসিনার মতন পলাবে দেশ ছেড়ে, তখন তোমাকে কে রক্ষা করবে? হ্যাঁ, পিন্টু সাহেব পলাবে, হাসিনার মতন ও শালা পলাবে, তোমার তখন কে রক্ষা করবে? এখন আমার আল্লাহ আছে। এই বছর যখন 17 বছর একইভাবে যখন থেকে এসেছি, আল্লাহ আমাকে এইভাবেই রাখবে। আর তোমরা আমাকে হুমকি দেওয়ার কারণটা কি? কয় তুমি একটাই কারণ, তুমি ধানের শীষে আসো। তাই আমি বলছি আমার বাঁচে থাকা অবস্থায় আমি ধানের শীষে যাব না, কারণ আমি 17 বছর যাদের সঙ্গে যুদ্ধ করেছি, আমি এই বাকি জীবনে তার দুঃখের দিনেও আমি এইভাবেই থাকবো। তারপরে যা হয় হবে। তোমরা 12 তারিখের পরে আমাকে দেখে নেবে, 12 তারিখের পরেই দেখে নেবে। আচ্ছা, এই কথা বলে আমি আর তাদের সঙ্গে কথা বলি নাই। আচ্ছা, তারপরে আমাকে বলতেছে যে বাড়ির থাকা ইচ্ছা মনে হয় তোমার নাই। আমি কোনো যদি আল্লাহ আমাকে রাখে বাড়িতে থাকবো, আর যদি আল্লাহ পাক না রাখে তাহলে তার কিছু করার নাই, তোমাদের যা ভালো হয় তো করো। তাই ঠিক আছে, 12 তারিখের পরেই হিসাব হবে। হ্যাঁ, না, আমি আমাকে যাকে জানানোর দরকার, এই যে আমার বেটা মেয়েদিকে আমি জানা দিয়েছি যে বেটা এই বিষয় এই ঘটনা। এ কাছে বাবা তুমি কারোর সাথে গন্ডল করো না, ঝগড়াফিত্ত করো না, এই পর্যন্ত থেকে চলে আসছে। আলহামদুলিল্লাহ, আসলে প্রতিযোগিতা তো করতেই হবে আমাদেরকে। প্রতিযোগিতা সকলকেই আমরা শ্রদ্ধা করি, সকলেরই অবস্থান যার যার জায়গায় দেখানোর চেষ্টা করছে। তারই মাঝখান থেকে আলহামদুলিল্লাহ জনাব জাকারিয়া পিন্টু ভাইয়ের পক্ষে আমরা যেখানেই কাজ করছি যথেষ্ট সাড়া পাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, যেখানেই যাচ্ছি বলছে আমাদেরকে হাবিব ভাইয়ের লোকজন হুমকি ধামকি দিচ্ছে, যদি ধানের শীষের নির্বাচন না করা হয় তাহলে তাদেরকে 12 তারিখের পরে ঘরে থাকতে দিবে না, বাড়ি ঘরে বসবাস করতে দিবে না, ব্যবসা প্রতিষ্ঠানে তালা মেরে দিবে, অনেক হুমকি ধামকি মারছে। আমরা যখন সাধারণ জনগণের কাছে এই কথাগুলো শুনছি তখন এতটাই ব্যথিত হয়ে যাচ্ছি, এই বিএনপির জন্য আমরা কম ত্যাগ করছি না। আজ যদি বিএনপি সেই স্বৈরাচার আওয়ামী লীগের মতোই ভাষা হয়, আসলে আমাদের এই ভাষা প্রকাশ করার আর কোথাও জায়গা নেই। তবে সারা খুব ভালো মোটরসাইকেলের পক্ষে। জানেন কি না আমি জানি যে আপনারা জানার কথা, আমাদের সারা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের 8 নম্বর 6 নম্বরের কাছাকাছি, 6 নম্বর পরে এটা ওয়ার্ডে মোটরসাইকেলের একটি অফিস ভাঙচুর করেছেন হাবিব সাহেবের লোকজন। অনেক আমাদের যারা কাজ করছেন তাদেরকে হুমকি ধামকি আছে, জনগণের কথা তো কিছুক্ষণ আগেই বললাম। আমাদের যারা নেতাকর্মী আছে তাদেরকেও পর্যাপ্ত পরিমাণ হুমকি ধামকি, নাহলে 12 তারিখের পর দেখে নিবে, বাঁচতে দিবে না। এবং আপনারা জানেন যে রুমন আমাদের পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং সে ব্যবসায়িক, তার কাছে 10 লক্ষ টাকা চাবি ধানের শীষের নির্বাচনী প্রচারণার জন্য চেয়েছিল, সেটা দিতে অস্বীকৃত করে। তো বলে এইসব কিছু করার দরকার নাই, তুমি মোটরসাইকেলের নির্বাচন বাদ দিয়ে ধানের শীষের নির্বাচন করো। সেটাতেও যখন অস্বীকৃতি করে তখন তারা এই রুমনের ব্যবসা যেখানে আছে সেই জায়গাতে গিয়ে রুমনের বিপক্ষে কথা বলে, সেখানেও ভয়ভীতি প্রদর্শন করে আসে। আপনারা মিডিয়াতে হয়তো বা দেখেছেন। আজকে ধানের শীষের পক্ষে হাবিব সাহেবের লোকজন যখন ভোট চাচ্ছিল, চাতে চাতে ওই যে প্রতিবাদ করেছিল, ওই সময় সংবাদ সম্মেলন করেছিল রুমন সহ যারা এই চাঁদাবাজের বিপক্ষে, ওই একটা ছেলেকে তারা ওই ভোট চাওয়ার সময় পাই প্রাণ কোম্পানির অপোজিটে চায়ের দোকানের ওখানে পাওয়ার পরে তাকে সাইডে ডেকে নিয়ে যায় 20-25 জন
বেকায়দাভাবে মারধর করে নিচে ফেলে রেখে। আমরা এখানে হাসান বিশ্বাসের ছেলে, এখানে আরও তার সাথে যারা আছে অঙ্গ সংগঠন, তার লোকজন যারা আছে, তারা সকলে মিলে এই কাজটি করে। আমি অনেকের নাম বলতে পারছি না। আশ্চর্য হয়ে গেলাম যে একজন ব্যক্তিকে, দুইজন ব্যক্তিকে তারা মারলো এভাবে। আর তারা দুইজন ব্যক্তি তাদের এতগুলা ব্যক্তিকে মারে জামাটা আমার ছিঁড়ে ফেললে একটা দেখলাম, যে আমি ফেসবুকে দেখলাম। তো আমার ওই ছেলেটা এমনই অসুস্থ হয়েছে, যেহেতু মাথায় আঘাত লাগছে, অন্য কোথাও সব চাপা মার, বমি করছে। হাসপাতাল থেকে তাড়াতাড়ি রাজশাহী রেফার করলো, যেহেতু মাথায় লাগছে, বমি করছে। এইভাবে যদি নির্যাতন করে মানুষ কখনোই গ্রহণ করবে না। স্বৈরাচারী মনোভাব মানুষ কখনোই গ্রহণ করবে না।